নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে প্রাণেশ। নিউজ নাওয়ের প্রাইম নিউজ আপনাদের প্রত্যেককে স্বাগত। চোখ রাখছি বিস্তারিত সংবাদের দিকে। পশ্চিম জেলার বিভিন্ন ব্লক এলাকায় বর্জ্য সংগ্রহে ব্যবহৃত হবে উন্নত প্রযুক্তির ব্যাটারি চালিত গাড়ি। পরিবেশ বান্ধব 6টি গাড়ির পতাকা নেড়ে শুভ সূচনা করলেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার। উপস্থিত ছিলেন জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশনে বিভিন্ন ব্লক এলাকায় দূষণ কমাতে বর্জ্য পরিবহনে ব্যবহার করা হবে অত্যাধুনিক প্রযুক্তির পরিবেশ বান্ধব ইলেকট্রনিক গাড়ি। বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাটারি চালিত 6টি বর্জ্য পরিবহন গাড়ির আনুষ্ঠানিক সূচনা করেন জেলা শাসক ডক্টর বিশাল কুমার। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। পতাকা নেড়ে গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করে জেলা শাসক বলেন, বাজার এবং রাস্তার আবর্জনা পরিষ্কারের জন্য এই ইলেকট্রিক গাড়িগুলো ব্যবহার করা হবে। 6টি ব্লকে এই গাড়িগুলো দেওয়া হবে। পরিবেশ সুরক্ষিত রাখার জন্য এই গাড়িগুলো ব্যবহার করা হবে। তিনি আরো বলেন, একটি গাড়ি ক্রয় করতে খরচ হয়েছে 11 লক্ষ টাকা। একবার ফুল চার্জ করলে গাড়িগুলো 150 কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। आज स्वच्छ भारत मिशन के अंदर लगभग 6 इलेक्ट्रिक गाड़ियों का आज हमने स्टार्ट किया है, जो हमारे डिफरेंट ब्लॉक्स जो हैं। ऑलरेडी 3 गाड़ियां हम बाकी ब्लॉक्स में दे रखे हैं, 6 इलेक्ट्रिक गाड़ियां इन ब्लॉक्स में जाएंगी। जो बाज़ारों के अंदर कूड़ा इकट्ठा होता है और ख़ासकर जो कूड़ा सड़कों पे दिखता है, उनकी सफाई के लिए और एक स्वच्छ वातावरण के लिए ये किया गया है। माननीय सुप्रीम कोर्ट के आदेश पे अब सभी बाज़ारों में, सभी गलियों में अब ये सफाई की जाएगी और सॉलिड वेस्ट जो कूड़ा कचरा जो इकट्ठा होता है उसका नियमपूर्ण और प्लानिंग तरीके से इसका निपटारण किया जाएगा। আগামী দিনে রাজ্যের সমস্ত ব্লক এলাকাতেই বর্জ্য সংগ্রহ করতে এই ধরনের পরিবেশ বান্ধব গাড়ি চালু করার উদ্যোগ রয়েছে বলে জেলা শাসক জানিয়েছেন। ফিউর রিপোর্ট, নিউজ নাও। বিশালগড়ে জমি মাফিয়াদের তাণ্ডব অবশেষে স্বীকার করলেন মহকুমা শাসক। মোটর স্ট্যান্ডের সরকারি দেওয়াল ভেঙে অবৈধ জমি ভরাট করার পেছনে রয়েছে মাফিয়াদের ভূমিকা স্বীকার করে প্রয়োজন তদ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি করলেন এসডিএম। বিশালগড় মোটর স্ট্যান্ডের সরকারি দেওয়াল ভেঙে অবৈধভাবে জমি ভরাট করার সংবাদ সামনে আসার পরপর ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। এরই মধ্যে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মহকুমা শাসক বিঙ্কি সাহার নেতৃত্বে প্রশাসন এবং পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিক এবং কর্মীরা সংশ্লিষ্ট ঘটনাস্থলে ছুটে যান। যাবতীয় বিষয় পর্যবেক্ষণ করে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় মহকুমা শাসক স্বীকার করে নেন যে জমি মাফিয়ারাই অবৈধভাবে কোনো রকম অনুমোদন ছাড়া রাতের আঁধারে মোটর স্ট্যান্ডের দেয়াল ভেঙে মাটি ভরাট করছেন। এই বিষয়ে তিনি প্রয়োজন অনুযায়ী আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে তদন্ত যথাযথভাবে হবে বলেও দাবি করলেন মহকুমা শাসক। আমরা একটি কমপ্লেন পেয়েছিলাম যে এখানে একটি সরকারি দেয়াল ছিল পুরনো, তো সেটি পড়ে গেছে এবং এখানে উইদাউট পারমিশন মাটি ভরাটের কাজ চলছিল। তো সেটাই দেখার জন্য আজকে আমরা এসেছি। আমি এসডিএম বিশালগড়, আমার সঙ্গে বিশালগড় রেভিনিউ সার্কেলের ডিসিএম সাহেব রয়েছেন, বিশালগড় পিএসের ওসি সাহেব রয়েছেন, সঙ্গে অন্যান্যরা রয়েছেন। তো বেসিক্যালি এটা দেখার জন্যই আমরা আজকে এখানে এসেছি। কি বোঝা গেল, মানে ওয়ালটা কি সিন্ডিকেটের সবার সাথে কথা হলো, সেক্রেটারি সাহেব বলছেন যে ওনারা বলতে পারছেন না কিভাবে ওয়ালটা পড়েছে। ওনারা রাত্রেবেলা 10টায় গেছেন, পরের দিন সকালে এসে দেখছেন যে ওয়ালটা ভেঙে পড়ে আছে। তো তাদের কারোরই কোনো ধারণা নেই কিভাবে ওয়ালটা পড়েছে। তো আপাতত এটা এই নিরিখে আমরা একটা ইনকোয়ারি। বিশালগড়ে অবৈধভাবে মোটর স্ট্যান্ডের সরকারি দেয়াল ভেঙে জমি ভরাট করার পরিপ্রেক্ষিতে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। এর মধ্যে মহকুমা শাসক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন। এখন দেখার বিষয় আদতে ঘটনার জল কতদূর গড়ায়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। অল ইন্ডিয়া অর্গানাইজেশন অব কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের ডাকে এবং অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সমর্থনে ত্রিপুরায় 12 ঘন্টার ওষুধের দোকানে ধর্মঘট পালিত হচ্ছে। মূলত অনলাইনে বিভিন্ন প্রকারের ঔষধের বিক্রির বিরুদ্ধে এবং ভেজাল ঔষধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচি বলে একাধিকবার উদ্যোক্তারা সংগঠন সমূহে তরফ থেকে দাবি করা হয়েছে। আজ সকাল থেকেই রাজধানী সহ রাজ্যের সর্বত্রই সর্বাত্মকভাবে এই ধর্মঘট
পালিত হচ্ছে। যদিও জায়গায় জায়গায় সাধারণ মানুষের কথা চিন্তা করে শুধুমাত্র হাসপাতালের সামনে একটা করে ওষুধের কাউন্টার খোলা রয়েছে, যেমনটা দেখা গেছে আগরতলাতেও। সেই জায়গার মধ্যে আপনার দোকান খোলা মূলত কারণ সংগঠনের থেকেও বলেছে, যেহেতু আমার দোকানটা হসপিটাল সামনে অনেক রুগীরা দূর দূরান্ত থেকে আসবে, ওষুধ পাওয়া যায় না। আর হসপিটাল থেকেও ডাক্তাররা বলেছে ওষুধের দোকান যাতে খোলা থাকে, সেই জন্য আমি খোলা রেখেছি। অন্য দিনের তুলনায় গ্রাহকদের সংখ্যা কিরকম বা কারো কোনো অসুবিধা হচ্ছে না? এই গ্রাহকদের কোনো অসুবিধা হয় না। আমি যতটুকু পারি এই ওষুধটা এখন নিয়ে এসেছি, যাদের সবাই থাকতে পারে, ওষুধ পাওয়া যায়। আর সবসময় যেটা আছে এটার থেকে একটু বেশি ওষুধ দেখেছি আসতে, যাতে অন্য দোকানগুলো যেহেতু বদ্ধ, এই দোকানে আসবে তখন সবাই ওষুধ দেওয়া যাবে আশা করি। শুধু হাসপাতালের সামনে একটু করে ওষুধের দোকান খোলা থাকবে? হ্যাঁ, শুধু হাসপাতালের সামনে বলেছে। জিবি আছে, সবখানেই আছে কাউন্টার, যেখানে যেখানে মানুষের যাতে কোনো সমস্যা না হয় সবখানেই আছে কাউন্টার। শহরের অধিকাংশ দোকানগুলি বন্ধ। মূলত আপনাদের দাবিটা কি ছিল, যার ফলে ধর্মঘটের ডাক? এটা সংগঠন সবটা ঠিক করে বলতে পারবো, আমি সবটা এই নিয়ে বিশেষ কিছু বলতে পারবো। খবর নিয়ে জানা গেছে, আজকের এই ধর্মঘটে রাজ্যের প্রায় ৩,৫০০টা ওষুধের দোকান সর্বাত্মকভাবে সামিল হয়েছে। এখন দেখার বিষয়, ধর্মঘটের পরিপ্রেক্ষিতে অনলাইন ওষুধ বিক্রি সহ ভেজাল ওষুধের বিরুদ্ধে তদন্তক্রমে কোনো প্রশাসনিক ব্যবস্থাপনা গৃহীত হয় কিনা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজধানী কুখ্যাত গোয়ালাবস্তি এলাকায় মাদক বিরোধী অভিযানে তেমন সাফল্য পেল না এনসিসি থানার পুলিশ। বস্তির একাধিক বাড়িতে অভিযান চালিয়ে কয়েক বোতল দেশি মদ এবং ব্রাউন সুগারের খালি কৌটা উদ্ধার করেছে। অভিযানকালে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে পুলিশ 3 জনকে আটক করেছে। এনসিসি থানার পুলিশ আধিকারিক প্রাজিত বালাকারের নেতৃত্বে এই অভিযান চলে। যদিও পুলিশ সূত্রে দাবি যে পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার হয়েছে তাতে কোনো এনডিপিএস মামলা হবে না। ফলে পুলিশের এই অভিযান শুধুই লোক দেখানোর জন্য কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। অফিসার টিএসআর পুলিশ মিলে আমরা গোয়ালাবস্তি এলাকায় কিছু বাড়িতে অভিযোগ ছিল, যারা বেআইনিভাবে বাংলা মদ এবং ড্রাগস সাথে যুক্ত। এই সমস্ত বাড়িতে আমরা রেড করি এবং বেশ কিছু ব্রাউন সুগারের কৌটা এবং দেশি মদ পাওয়া গেছে, এগুলো আমরা সিজ করছি এবং আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি এবং 3 জনকে আমরা আটক করেছি। তো এটা জারি থাকবে মেনলি আশা করি যে অভিযান প্রায় সময় অভিযোগ আছে যে গোয়ালাবস্তি এলাকায় কিছু লোক অভিযান একটা সাথে যুক্ত। সেই খবরের ভিত্তিতে আমরা আজকে স্পেশাল রেড করি। চোখ রাখছি পরবর্তী খবরের দিকে। বিদ্যুৎ ভোক্তাদের জন্য বিশেষ প্রকল্প ঘোষণা করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তথা বিদ্যুৎ নিগম। মোট 3 লক্ষ পরিবারের জন্য 1000 টাকায় 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল স্থাপনের সিদ্ধান্ত। যদিও প্রথম অবস্থায় 1.5 লক্ষ পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে, এমনটাই জানালেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। আগামী দিনে ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ সমস্যাকে নিয়ন্ত্রণে রাখার জন্য অথবা রাজ্যের বিদ্যুৎ উৎপাদনের পরিমাণকে বৃদ্ধি করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করল বিদ্যুৎ নিগম। নিগমের ম্যানেজিং ডিরেক্টর সহ অন্যান্য আধিকারিকদের পাশে রেখে ত্রিপুরা সরকারের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, মাত্র 1000 টাকায় বাড়িতে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল স্থাপন করার বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মোট 3 লক্ষ পরিবারকে লক্ষ্যমাত্রায় রাখা হলেও প্রাথমিকভাবে স্থানীয় বিভিন্ন অংশের জনপ্রতিনিধিদের দ্বারা নির্বাচিত 1.5 লক্ষ পরিবারের কাছে এই বিশেষ সুযোগ পৌঁছে দেওয়া হবে বলে দাবি করেছেন রতনলাল নাথ। একবার 1000 টাকা নিয়ে তাদেরকে আমরা এই পুরো 66,000 টাকার যে কাজটা সেটা আমরা করে দিচ্ছি এবং এতে আমাদের রাজ্যে 150 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। আমরা আশা করি আগামী মাস থেকে শুরু করে দেব এবং চিহ্নিতের কাজ চলছে, কাদেরকে দেওয়া হবে এবং আমাদের কাছে রেকর্ড রয়েছে কারা 50 ইউনিটের নিচে ব্যবহার করে তাদের এরকম 3 লাখ পরিবার আছে। আমরা আপাতত 1.5 লক্ষ পরিবারকে চিহ্নিত করব এবং এটা যারা জনপ্রতিনিধি আছে বিভিন্ন রকম পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, এইগুলি এদেরকে দ্বারা চিহ্নিত করে আমরা এই বিদ্যুতের ব্যবহার করার সুযোগ দিচ্ছি।
ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা এবং যোগান যখন সবসময় ভারসাম্য বজায় রাখতে পারছে না, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চিতভাবে এই সোলার প্যানেল স্থাপন শীর্ষক প্রকল্প ইতিবাচক ভূমিকা পালন করবে আত্মবিশ্বাসী বিদ্যুৎ মন্ত্রীর প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে এমন আশা করা যেতেই পারে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ঔষধ কোনো মুড়ি-মুড়কি নয় যে যাচাই ছাড়াই অনলাইনে বিক্রি হবে। এতে জনস্বাস্থ্য ও রোগীর জীবন হুমকির মুখে পড়ছে। অনলাইনে ঔষধ বিক্রির প্রতিবাদে এ অভিযোগ অল ইন্ডিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের শান্তিরবাজার মহকুমা কমিটির। অনলাইনে ঔষধ বিক্রি বন্ধের দাবিতে এদিন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি দেন কমিটির নেতৃত্বরা। অনলাইনে ওষুধ বিক্রির প্রতিবাদে বুধবার দেশ জুড়ে একদিনের প্রতীকী ধর্মঘট পালন করল কেমিস্ট ও ড্রাগিস্টরা। অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের ডাকে দেশের সঙ্গে আমাদের রাজ্যেও কিছু ওষুধের দোকান বন্ধ থাকে। ত্রিপুরা দক্ষিণ জেলার অন্তর্গত শান্তির বাজার মহকুমার সমস্ত ওষুধের দোকান এদিন সম্পূর্ণ বন্ধ ছিল। অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের শান্তির বাজার মহকুমা কমিটির ডাকে ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখেন। ধর্মঘটের জেরে রোগীরা সাময়িক অসুবিধায় পড়লেও জরুরি ও জীবনদায়ী ওষুধের পরিষেবা চালু ছিল বলে সংগঠনের দাবি। পাশাপাশি সংগঠনের এক প্রতিনিধি দল শান্তির বাজার মহকুমা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে 3 দফা দাবির ভিত্তিতে একটি স্মারকলিপি পেশ করে। অনলাইনের বিরুদ্ধে আসা, অনলাইনে কিছু স্প্রে ড্রাগ বেরোতেছে এবং বিভিন্ন নার্কোটিক ড্রাগস এবং নেশাজাতীয় দ্রব্য তারা ওই বিভিন্ন ডাক্তারের প্যাড ইউজ করে আনা হচ্ছে, যেগুলো আমরা যুব সমাজকে নষ্ট হচ্ছে। সেই জন্য আমরা চাই অনলাইনের বিরুদ্ধে আজ ত্রিপুরা বন্ধ রাখা হয়েছে। আমরা তার সঙ্গে সামিল হয়েছে শান্তির কাছে যে মহাজয়কে আমরা চিঠি দিয়েছি এবং তাদের সঙ্গে কথাবার্তা বলেছি। সংগঠনের নেতৃত্বের দাবি, অনলাইনে ওষুধ বিক্রির নামে দেশ জুড়ে একটি সমান্তরাল বেআইনি বাজার তৈরি হয়েছে। এর খুবই ক্ষতিকারক প্রভাব পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ভবিষ্যতের স্বার্থে শিশু শ্রম প্রতিহত করতে হবে, এটা সময়ের দাবি। এবার শিশু শ্রম প্রতিরোধ সহ কর্মজীবী শ্রেণীর বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রমকে গতি প্রদানের লক্ষ্যে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাথে বিশেষ বৈঠক। শ্রম অধিদপ্তরের কনফারেন্স হলে এই বৈঠক থেকে নেওয়া হলো একগুচ্ছ সিদ্ধান্ত। শিশুশ্রম প্রতিরোধ এবং কর্মজীবী শ্রেণীর বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রমকে আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে মার্চেন্ট অ্যাসোসিয়েশন বাজার সমিতির সভাপতি ও সম্পাদকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। মঙ্গলবার আগরতলা অফিস লেন স্থিত শ্রম ভবন তথা শ্রম অধিদপ্তরের কনফারেন্স হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। শ্রম দপ্তরের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে শিশু শ্রম রোধে সচেতনতা বৃদ্ধি, শ্রম আইন মেনে চলা এবং কর্মজীবী মানুষের অধিকার সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি শ্রমিকদের সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য ও কল্যাণমূলক প্রকল্পগুলিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপরও গুরুত্ব আরোপ করা হয়। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান, শিশু শ্রম সমাজের জন্য একটি বড় অভিশাপ। শিশুদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এবং তাদের শ্রমে নিযুক্ত না করার বিষয়ে ব্যবসায়ী মহলের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। এদিন বিভিন্ন বাজার সমিতির প্রতিনিধিরাও নিজেদের মতামত তুলে ধরেন এবং সচেতনতা বৃদ্ধিতে সহযোগিতার আশ্বাস দেন। এই বৈঠকে শ্রম দপ্তরের যুগ্ম কমিশনার বিনয় ভূষণ দাস সহ অন্যান্যরা শিশু শ্রম রোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের এগিয়ে আসা জরুরি বলে দাবি করেন। আজকের বৈঠক থেকে বলা হয়, শ্রম দপ্তর নিয়মিতভাবে সচেতনতামূলক কর্মসূচি এবং পরিদর্শন চালিয়ে যাচ্ছে, যাতে কোনো শিশুকে শ্রমে নিযুক্ত করা না হয় এবং কর্মজীবী শ্রেণীর মানুষ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। পরপর দুবার রাস্তা সংস্কারের পরও সমস্যা কাটছে না কাঠালিয়া উত্তর ও দক্ষিণ মহিষপুর পঞ্চায়েত এলাকার রাস্তা এবং জলের সমস্যায় ক্ষোভ উগরে দিন এলাকাবাসীরা। অবৈজ্ঞানিক পদ্ধতিতে রাস্তা সংস্কার করতে গিয়ে লেজে গোবরা অবস্থা হয়েছে ঠিকাদারের। রাস্তা সংস্কারের কাজে নেমে ড্রজার দিয়ে ভেঙে দেওয়া হয় জলের পাইপলাইন। পানীয় জলের লাইন নষ্ট হওয়াতে গোটা এলাকায় দুদিন যাবৎ বন্ধ রয়েছে পানীয় জল সরবরাহ। পানীয় জলের অভাবে হাহাকার শুরু হয়েছে এলাকায়। একইভাবে সমস্যা হচ্ছে নিত্যদিনের যান চলাচলে। এই ঘটনা কাঠালিয়ার উত্তর ও দক্ষিণ
মহেশপুর পঞ্চায়েত এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, এলাকার রাস্তা কয়েকবার সংস্কার হয়েছে, কিন্তু প্রতিবারই সংস্কার কাজে নিযুক্ত ঠিকাদার সঠিকভাবে কাজ করেন না। অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করতে গিয়ে তারা কখনো এলাকার বাড়ি ঘরের জল যাওয়ার ড্রেনিং সিস্টেম বন্ধ করে দিচ্ছে, কখনো আবার গোটা এলাকার পানীয় জল সরবরাহের লাইন ভেঙে ফেলছেন। এতে করে রাস্তা সংস্কারের নামে দুর্ভোগ বাড়ছে এলাকাবাসীদের মধ্যে। এবার একই ঘটনার পুনরাবৃত্তি হলো। রাস্তা সংস্কার করতে গিয়ে অপরিপক্ক কর্মীরা রাস্তার নিচে থাকা পানীয় জলের পাইপ জেসিবি দিয়ে কেটে ফেলেন। পাইপলাইন কেটে যাওয়ায় বিগত 2 দিন ধরে জল সরবরাহ বন্ধ হয়ে গেছে এলাকায়। তীব্র জলের অভাবে ভুগছেন এলাকাবাসীরা। এলাকার সমস্যার কথা তুলে ধরে ক্ষোভ উগরে দিলেন এক প্রবীণ নাগরিক। রাস্তা 10,000 এটা কুড়ি রেখছে, কুড়িয়া এটা ড্রেন করে এর আগে একবার ফেলাসিং টান দিছে, ওয়াল দিছে এটা ভাঙি 10 ভাঙি হয়ে গেছে কি আমনে হরিয়া এরপর 10,000 কুড়ি রেখছে, গাড়ি টিপেজার ইয়াজার রাস্তা ভাঙ্গা দুনিয়া রাস্তা গাড়ি করে সব বন্ধ হয়েছে। তারপর পানীয় জল বন্ধ হয়েছে, জলের সংকট, কালকে জল নাই, খাইতে হয় না, আজকে জল নাই। এই হলে এলাকার পরিস্থিতি। নাই গাড়ি করে চলে না, নাই বোমা মেশিন দেয় না, এলাকার ধান লইতে না। এখন আমরা কি চান? এখন আমরা ধানের গাড়ির রাস্তা তাড়াতাড়ি ঠিক করার ব্যবস্থা করো, জলের ব্যবস্থা করো, জলের ব্যবস্থা, রাস্তা হওয়ার কথা হইব, রাস্তা আগে জলের ব্যবস্থা করতে পারো। আপনার কি নাম? হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম হলো দীপক চন্দ্র দে, দীপক দে। প্রসঙ্গত, এই রাস্তাটি কাঠালিয়া বাজার থেকে পশ্চিম দিকে উত্তর এবং দক্ষিণ মহেশপুর পঞ্চায়েত হয়ে সীমান্ত দিয়ে একেবারে 500 মিটার বাংলাদেশ সীমান্ত পর্যন্ত চলে গেছে। এই রাস্তায় প্রতিনিয়ত ছোট বড় যান চলাচল করে। রাস্তার দুপাশে রয়েছে 82 পরিবারের বসতি। স্বাভাবিকভাবে রাস্তা এবং পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন এলাকার নাগরিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী খবরাখবর এবং আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।